কিছুই কিন্তু আসলে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে চলছে এখন পর্যন্ত, পরিবেশ যেটি একেবারেই শান্তিপূর্ণ। আর নির্বাচন কমিশন যে কার্যালয়, আমি এখন সেই স্থানে আছি যেখানে নির্বাচনী যাবতীয় যে কার্যক্রম সেগুলো পরিচালনা করা হচ্ছে। এখন এই মুহূর্তে পোলিং এজেন্টের যে কার্ড, সেই কার্ডগুলো বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি প্রতিটি প্যানেল, অর্থাৎ 13টি প্যানেল কিন্তু চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সে 13টি প্যানেলের প্রতিটি প্যানেল 10 জন করে নির্বাচন পর্যবেক্ষকের জন্য আবেদন করেছিলেন। সেই 10 জন নির্বাচন পর্যবেক্ষকের আবেদনপত্র নির্বাচন কমিশন থেকে অনুমতি দেওয়া হয়েছে। সেই তালিকা এখন নিয়ে যাচ্ছেন যেসব প্যানেল এসেছেন সেসব প্যানেলের প্রতিদ্বন্দ্বীরা। আর এছাড়া প্রার্থী ভোটার দুই পক্ষই কিন্তু আসলে যেমনটি বলছেন যে আসলে তারা এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ থাকায় তারা আশা করছেন যে আসলে নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। আর পাশাপাশি আরেকটি বিষয়, যেহেতু আপনি যেমনটি বলছিলেন আসলে 70% ভোটার কিন্তু এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে বাইরে, অর্থাৎ শহরে যেখানে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরত্ব, সেই ভোটারদের আনার জন্য কিন্তু 15টি বাস এবং 2 জোড়া বিশেষ ট্রেনের কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে, যেন কোনো ভোটার যেন যাতায়াত দুর্ভোগে যেন আবার আর পিছুটা না দেয় সেই জন্য। আর এছাড়াও যেহেতু প্রার্থীরা আগে থেকেই একটি সংশয় প্রকাশ করেছিলেন যে ভোটার উপস্থিতির বিষয়টি যেন নিশ্চিত করা যায়, সেই জন্যই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে ব্যবস্থাগুলো সেগুলো করা হয়েছে। এছাড়া যেমনটি বলছিলাম যে 4 স্তরের নিরাপত্তা রয়েছে, 2000-এর বেশি সদস্য কিন্তু আসলে কাজ করবে আগামীকাল। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। শেষ দিনের প্রচারণার খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। জি আরিফ, আপনার কাছে একই প্রশ্ন, সবশেষ প্রস্তুতিটা জানতে চাচ্ছি, সার্বিক অবস্থা জানাবেন। এখন থেকে ঠিক কয়েক ঘন্টা পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন কেন্দ্রিক যে প্রচার প্রসারণা সেটি শেষ হবে এবং শেষ বেলায় এসেও আমরা দেখেছি যে এখন পর্যন্ত যারা প্রার্থী রয়েছেন তারা, যারা ভোটার রয়েছেন সাধারণ শিক্ষার্থী, তাদের দোরগোড়া যাচ্ছেন এবং প্রত্যেকটি শিক্ষার্থীদের সাথে তারা তাদের যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো তারা বলার চেষ্টা করছেন এবং যারা যে পদে রয়েছেন সেই পদ থেকে নানান রঙে ঢঙ্গে নেচে গেয়ে তারা যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন, যারা ভোটার রয়েছেন অর্থাৎ 29,000 যে ভোটার, তাদের মন জয় করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন। এবং জানেন এবার 35 বছর পর যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনে 11টি প্যানেল রয়েছে। সেই 11টি প্যানেলের মধ্যে 2টি প্যানেল অর্থাৎ ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল, এই দুটি প্যানেলেই মূলত পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে এবং অন্যান্য প্যানেলগুলো কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। এবং পূর্ণাঙ্গ প্যানেল না দিতে পারলেও যে আমেজ, যে উৎসাহ উদ্দীপনা সেটির কিন্তু কোনোটি কমতি নেই। এবং সেই আজকে শেষ দিনে এসেও সেই আমরা সকল ভোটার যারা রয়েছেন, প্রার্থী যারা রয়েছেন, তাদের মাঝে উৎসাহ উদ্দীপনা কিন্তু দেখেছি। এবং অপরদিকে 16ই অক্টোবর যে নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকেও নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং 2000 পুলিশ সদস্য মোতায়েন এবং পাশাপাশি বিজিবি এবং র্যাবের দুটো মিলিয়ে 18 প্লাটুন বিজিবি র্যাব মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যেন ভোট সম্পন্ন হয় সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রচার প্রচারণা চলছে। আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।